relation between roots and coefficient. Relation between roots and coefficients. That means একটা equations, quadratic equations is of the form of ax square plus bx plus c equal to 0. ঠিক, coefficients কি হয়? Coefficient of x square is a, coefficient of x is b, and that is the constant term c. তো তুমি এই তিনটে a b c এইগুলোকে বলতে পারো যে কোএফিসিয়েন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। অ্যান্ড রুটস কি? রুটস তো আমরা জানি না কি হতে পারে, তাই না? এই ইকুয়েশনটাকে সলভ করলে কি রুট আসতে পারে? লেট দ্য রুটস বি, রুটস মানে কি? জাস্ট এক্স এর যে ভ্যালুসগুলো, মানে এটা তো কোয়াড্রেটিক, সো এটাকে সলভ করলে এক্স এর তোমার দুটো ভ্যালু থাকবে না, ইউ উইল গেট টু ভ্যালুস অফ এক্স। সো লেট দ্য রুটস বি আলফা অ্যান্ড বিটা। সাপোজ মানে তুমি যে এই ইকুয়েশনটাকে সলভ করলে তুমি এই আলফা অ্যান্ড বিটা এই দুটো রুট তুমি পাচ্ছ, ঠিক আছে? তো কনসেপ্ট ইজ দ্যাট নাম্বার ওয়ান ইজ সাম অফ দ্য রুটস কী হবে, অ্যান্ড নাম্বার টু ইজ প্রোডাক্ট অফ দ্য রুটস কী হবে। সাম অফ দ্য রুটস আমরা বলে দিই। সাম অফ দ্য রুটস মিনস কি? এই আলফা অ্যান্ড বিটা এদের সাম, আলফা প্লাস বিটা। অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস মিনস কি? দ্যাট ইজ আলফা ইন্টু বিটা। আমরা এখানে কী লিখেছি? রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তো এই রুটসের সাথে এই কোএফিসিয়েন্টের কিছু না কিছু রিলেশন থাকবে। তো সেটা কি? সাম অফ দ্য রুট মিনস মাইনাস বি বাই এ, দ্যাট মিনস নেগেটিভ অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই coefficient of x square, and product of the roots alpha beta, that means c by a, that is equal to constant term divided by coefficient of x square. তো এই যে কনসেপ্টটা আমি বললাম, এটাকে প্রুফ না দেখিয়ে আমরা এর একটা এক্সাম্পল minus 1 by 2, that means just 1 by 2. See that these are the equal. Simple. Okay. And what are the products? Product alpha into beta. 1 into minus 1 by 2, that is minus 1 half. Take.
and what is c by a? c by a means দেখো -1/2. See, these two are equal. So always remember that sum of the root that should be minus b by a, that means coefficient of x divided by coefficient of x square, and product of the roots that should be c by a, that means constant term, by coefficient of x square. That is the basic thing, that is the relation between roots and coefficient. Acha, next concept is that how to form an equation with the given roots. That means if the roots are given, like let the roots be alpha and beta. So with the help of these roots, can we find the equation? Just এই দুটো root কোন equations দেয় সেই equation থেকে আমরা find করতে পারি? কি করে? দেখো আমি একটা কনসেপ্ট বলছি, কি লিখতে পারবো সেটা তুমি নিজেরাই বলতে পারবে, ফর্মুলা আমরা এটাতে বলবো না। লিসেন, যখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা ছিল কিছুক্ষণ আগে, 2 মিনিট আগে, তো জাস্ট ডিভাইড ইট বাই a, x স্কোয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a ইকুয়াল টু 0। তো সেখানে সাম অফ দ্য রুটস কী ছিল? মাইনাস b বাই a, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা বিটা কী ছিল? c বাই a, তাই না? তুমি ভালো করে দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস দিস প্লাস সি বাই এ, দ্যাট মিনস এই ইকুয়েশনটা তুমি যদি রিরাইট করো কী হওয়া উচিত? এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা উইথ দ্য রুটস। রাইট আর রং? আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তো বি বাই এর প্লেসে তোমার কী হবে? নেগেটিভ অফ আলফা প্লাস বিটা পুট করবে না, অ্যান্ড আলফা বিটা মিনস বি জাস্ট সি বাই এ, তো সি বাই এর প্লেসে আলফা বিটা পুট করে দিচ্ছ। So that means with the help of the roots we can find the equation. That is the concept. That is the equation. Simple. Just বের করে নিলাম। So concept is that if the roots be alpha, so the equation can be written as x square minus alpha plus beta into x plus product of the roots alpha into beta. So that means x square minus sum of the roots into x plus product of the roots equal to 0. That means x square minus sx plus p equal to 0, where s means sum of the roots and p means product of the roots. Simple. Short form টা মনে রাখতে বেশি ইজি হবে, x square minus sx plus p equal to 0. একটা এক্সাম্পল নেওয়া যাক যে কী হতে পারে। কোয়েশ্চেনটা এরকম বলছি, ফর্ম অ্যান ইকুয়েশন whose roots are √3 and 1/√3. তো কোয়েশ্চেন কি বলা হচ্ছে যে ফর্ম অ্যান ইকুয়েশন whose roots are √3 and 1/√3. তো সেম কনসেপ্ট না, যে হাউ টু ফর্ম অ্যান ইকুয়েশন উইথ দ্য গিভেন রুটস। The concept is that simply the equations would be x square minus alpha plus beta into x plus alpha into beta. That means x square minus sx plus p. So find s. What is meant by s? S means sum of the roots. That is √3 plus 1/√3. How much? 3 plus 1. 4/√3. Perfect. And what is p? Product of the roots. That is just 1. So therefore the required equation will be x square minus sx plus p equal to 0. That means তোমার যেই রুটগুলো তোমার গিভেন থাকবে, দ্যাট মিনস যেই রুটগুলো দিয়ে তোমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে, জাস্ট find the sum of the roots and product of the roots and put it in the given equation in place of x and in place of p. So x square minus 4/√3x plus 1 equal to 0.
বাট আ কোয়াড্রেটিক ইকুয়েশন ক্যান নট হ্যাভ আ র্যাশনাল ফ্র্যাকশন, মানে র্যাশনাল কোএফিসিয়েন্ট। তো এখানে √3 টাইপের রয়েছে, তো তুমি কী করবে, এখানে যেহেতু র্যাশনাল কোএফিসিয়েন্ট রয়েছে তো এই টাইপের কোএফিসিয়েন্ট তুমি রাখবে না, এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে রাখা উচিত। তো টু মেক ইট ইন দ্য ফর্ম, মানে সিম্পলিফাইড ফর্মে, লাইক না, এই সিম্পলিফাইড ফর্ম মিনস কি, এই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দ্যাট ইজ কল্ড দ্য জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন না। তো অলওয়েজ ট্রাই করবে কি এই ফরম্যাটটা মেনটেন করার জন্য। তার জন্য আমি কী করবো, জাস্ট এলসিএম করো বা √3 দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করে দাও। সো ইট শুড বি √3x² minus 4x plus √3 should be equal to 0. That is in the form of ax² plus bx plus c equal to 0, right? তো অলওয়েজ এই ফর্ম্যাটটা আমরা মেনটেন করবো, এটাকে বলা হয় সিম্পলিফাইড ফর্ম অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। সো ফার্স্ট সাম বলতে পারো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের, যে that is the question. Alpha beta are the roots of 3x² minus 6x plus 4. Evaluate this. So evaluate কী করে করতে হবে, আলফা বিটার ভ্যালু না জানলে আমি এভালুয়েট কী করে করবো না, আলফা বিটার ভ্যালু তো জানতে হবে। বাট ডিরেক্টলি আলফার বিটার ভ্যালুজ আমরা ফাইন্ড না করে আমরা ইনডাইরেক্টলি, মানে সাম অফ দ্য রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের, মানে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের কনসেপ্ট দিয়ে আমরা সাম করতে পারি। কীভাবে করবো দেখো, তো আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন না, সো আলফা প্লাস বিটা আমরা ফাইন্ড করতে পারবো, অ্যান্ড আলফা বিটা এটাও ফাইন্ড করতে পারবো। আলফা প্লাস বিটা মিনস -b/a, তো এখানে b মানে কত, -6, তো 6/3 দ্যাট ইজ 2, and alpha into beta that means c/a. C/a means constant term by coefficient of x² 3, simply. So with the help of values of alpha plus beta and alpha beta we can find the value of this expression. দেখো, সো এই এক্সপ্রেশনটাকে আমি এটাকে আর লিখছি না সেকেন্ড টাইম, এখান থেকে অ্যারো দিয়ে একটু নিয়ে আসি, একটু ফাঁকিবাজি কাজ করা যাক, বিকজ এত বড় এক্সপ্রেশনটা আবার লিখবো, অলরেডি 2 মিনিট নষ্ট হয়ে যাবে। সো টাইম ওয়েস্ট না করে ডিরেক্টলি করা যাক। কী করবো আমরা এখানে, এলসিএম, তো আলফা বিটা এলসিএম হচ্ছে হোয়াট শুড বি ইট, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস দেন আলফা বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টুয়াইস আলফা বিটা, আলফা প্লাস বিটা প্লাস 3 আলফা বিটা। নেক্সট এনিওয়ান, কোনো ওপিনিয়ন কীভাবে করবো? আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিসের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবে তো দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে কি টু ফাইন্ড দ্য ভ্যালু অ্যান্ড ফর ফ্যাক্টরাইজেশন। তো এখানে কোন ফর্মুলাটা ইউজ করবো, ফর ফ্যাক্টরাইজেশন অর টু ফাইন্ড দ্য ভ্যালু? আমরা এখানে এভালুয়েট করছি, তো ফ্যাক্টরাইজেশন ফর্মুলা ইউজ করে কোনো লাভ নেই। এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা আছে আমাদের টু ফাইন্ড দ্য ভ্যালু, দ্যাট শুড বি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই ফর্মুলা থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু ফাইন্ড করতে বেশি ইজিয়েস্ট হয়। অ্যান্ড ফর ফ্যাক্টরাইজেশন উই ক্যান ইউজ আনাদার ফর্ম, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। ফ্যাক্টরাইজেশন জন্য ডিরেক্টলি এটা ইউজ করবো। তো ইজিলি ভ্যালু ফাইন্ড করার জন্য ফার্স্ট ফর্মটা, তো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, সব একবারে ভ্যালু পুট করবো। হ্যাঁ, এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা জানো এটা নিশ্চয়ই, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, রাইট? আর কি করবো এখানে, আর কিছু করার আছে? জাস্ট পুট দ্য রেসপেক্টিভ ভ্যালুজ, যে ভ্যালুগুলো আছে সেগুলো বসেই দাও।
alpha plus beta 2 8 minus 3 into alpha beta into alpha plus beta কত হবে 3 into 4 by 3 just 4 into alpha plus beta 2 by alpha beta 4 by 3 plus 4 minus 2 into alpha beta that means 8 by 3 divided by 4 by 3 plus twice alpha plus beta 2 alpha beta 4 by 3 plus 3 into alpha beta that means just 4. তো ফাইনালি জাস্ট তোমরা আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য ভ্যালু আফটার সলভিং ইট, এটাকে সলভ করে বলো কি আনসার আসছে। রাইট, দ্য আনসার শুড বি 8, কারেক্ট। দেখো ফার্স্ট টার্ম 8 minus 8 will become 0, 4 minus 8 by 3 4 by 3 and ডিনোমিনেটরও 4 by 3 রয়েছে, প্লাস এটা কত হবে 4 into 3 by 4 plus 4. So finally it should be 8, है ना, 0 plus 1 plus 3 plus 4, answer should be 8. Number 2, that alpha beta are the roots of the given equation. তুমি দেখতে পাচ্ছ ইকুয়েশনটা কি আছে, and we have to find the value of these two. বলো কি ওপিনিয়ন তোমাদের, কি ওয়েতে আমরা এটা সলভ করতে পারি। ফার্স্ট নাম্বার 1টাতে আসবো। নাম্বার 1-এ আসার আগে আমরা লিখে নিই আগে দ্যাট সাম অফ দ্য রুটস আলফা বিটা কত হবে, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা ইন্টু বিটা সেটা সি বাই এ, ঠিক। তো এবার নাম্বার 1-এ আসো যে হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ মডিউলাস অফ আলফা মাইনাস বিটা। এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, বলো। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার আমি কী করে লিখবো, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার তো লিখবোই করে, এটা তো মোড অফ আলফা মাইনাস বিটা আছে, সেটা কী করে লিখতে পারি আমরা। আমি তো বুঝতে পারছি না, মোড অফ আলফা মাইনাস বিটার তো ভ্যালু ফাইন করতে হবে, তো সেখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ফাইন করে কী করবো আমরা। রাইট, ঠিক একদম পারফেক্ট কনসেপ্ট। জাস্ট ফাইন্ড আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ভ্যালু কত হয়, মানে এটা ফর্মুলা কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, না একটা ফর্মুলা আছে ক্লাস 9-এ যে টু কনভার্ট ফ্রম দ্য নেগেটিভ টু পজিটিভ, মানে এ মাইনাস বি থেকে এ প্লাস বিতে আনতে গেলে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মিনস কত হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার minus 4 into c by a, it should be b square minus 4ac by a square. So alpha minus beta will be plus minus root under b square minus 4ac by a, right there? So mod of alpha minus beta, it should be just positive. Mod of this, so modulus of something means কি, just the absolute value of the number. তো এই যে নাম্বারটা তোমার আসবে এর অ্যাবসোলিউট ভ্যালু মিনস কি, জাস্ট তোমার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ, দ্যাটস ইট, ওকে। ফার্স্ট এটাকে সলভ করে না, দেন নাম্বার 2টা নিয়ে ভাবো যে কী ওয়েতে করতে পারি। alpha to the power 6 plus beta to the power 6. আচ্ছা, তো এটাকে তুমি আলফা স্কোয়ার হোল কিউব প্লাস বিটা স্কোয়ার হোল কিউবের ফর্মুলা ব্রেক করতে চাইছো, দেন তোমার ফর্মুলাটা কি আসছে, এটার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, না। তো এখানেও সেম কি, তোমার ওই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি এখানে। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো, আমাকে এখানে করতে কী হবে, ফাইন্ড দ্য ভ্যালু, না। তো ভ্যালু ফাইন্ড করার জন্য আমরা অলওয়েজ এই এক্সপ্যান্ড করার জন্য বা ভ্যালু ফাইন্ড করার জন্য যে এই ফর্মটাই আমরা অলওয়েজ ইউজ করি, ঠিক।
তো দেখা যাক এটাকে এই ফরম্যাটটা যদি ইউজ করা হয় কী আসছে আনসার। তো এই ফরম্যাটের জন্য আমার জানতে কী হবে, আমাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফাইন্ড করতে হবে না আগে। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু তো আমাকে জানতে হবে আগে, কী হয় সেটা দেখো। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস 2 AC বাই এ স্কোয়ার, তাই না? এটা হয়ে গেল ভ্যালু। অ্যান্ড দেয়ারফর আলফা টু দি পাওয়ার 6 বিটা টু দি পাওয়ার 6 এটা ইকুয়াল টু, জাস্ট রাইট দ্য ফর্মুলা। ফর্মুলা লেখা হয়ে গেছে। দেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা জাস্ট পুট করে দাও তুমি, কী আছে জাস্ট বি স্কোয়ার মাইনাস 2 AC বাই এ স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 AC বাই এ স্কোয়ার, ঠিক না? লেটস সি, একটু জাস্ট সিম্পলিফাই করি, স্মার্টলি সিম্পলিফাই করো, পুরো এক্সপ্যান্ড করবো না আমরা, এক্সপ্যান্ড করে খুব বাজে জিনিস আসবে। তো বি স্কোয়ার মাইনাস 2 AC হোল কিউব বাই এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 AC by a to the power 4. Just take the LCM. If you do the LCM, it should be a to the power 6. So b square minus 2AC whole cube minus 3a square c square into b square minus 2AC. তুমি b square minus 2AC কমন নিতে পারো, নাও নিতে পারো, আরও সিম্পলিফাই করা যেতে পারে, বাট রেখে দাও এটাকে, এটা আনসার রেখে দাও, নো ইস্যু। দেখো সাপোজ 2 plus root 3 is a root of an equation, okay? তো কোয়েশ্চেনে তোমার বলেছে, কোয়েশ্চেন তোমার এরকম ফর্মে গিভেন আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ ওয়ান root is 2 plus root 3. তোমার 2 plus root 3 এই রুটটা দিয়ে একটা ইকুয়েশন ফাইন্ড করতে হবে। বাট আমাদের কনসেপ্টে কি, আমরা তো কোনো একটা পার্টিকুলার রুট দিয়ে ইকুয়েশন ফাইন্ড করতে পারি না। আমাদের কনসেপ্ট হচ্ছে গিয়ে উই ক্যান ফাইন্ড আ ইকুয়েশন উইথ দ্য টু গিভেন রুটস, মানে ওই ইকুয়েশনসে যে রুটগুলো আছে সেই রুটগুলো দিয়েই আমরা ইকুয়েশন ফাইন্ড করতে পারবো। মানে একটা কোয়াড্রেটিকের দুটো রুট হয়, তো দুটো রুট আমার জানতেই হবে। তো এখানে তো একটা রুট গিভেন আছে, তো আর একটা রুট আমরা কী করে পাবো সেটা জানতে হবে। তো অলওয়েজ রিমেম্বার, এখানে হ্যাশট্যাগ বা স্টার দিয়ে আমি একটা লিখে দিচ্ছি, মানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ইমাজিনারি রুটস অর irrational roots always occur in pairs. Always এরা পেয়ারে অকার করবে। দ্যাট মিন্স ফর ইমাজিনারি নাম্বার মিন্স ইট ইজ দ্য ফর্ম অফ a plus ib, ওকে? a plus ib এই ফরম্যাটটাকে আমরা ইমাজিনারি ফরম্যাট বলি। এর করেসপন্ডিং আদার রুট উইল বি a minus ib, এটাকে বলা হয় কনজুগেট। ইন পেয়ার্স মিন্স দেখে নেই কনজুগেট, অলওয়েজ কনজুগেট ফরম্যাটে অকার করবে, ওকে? তো একটা রুট যদি তোমার a plus ib হয়, করেসপন্ডিং আরেকটা রুট কী হবে a minus ib। a plus ib এর কনজুগেটকে আমরা a minus ib বলি। কী করে ফাইন্ড করবো? জাস্ট আই এর আগে সাইনটা চেঞ্জ করে দেবো, জাস্ট আই এর আগের যে সাইনটা হয় তুমি সেটাকে যদি চেঞ্জ করে দাও, তোমার এটা কনজুগেট ফর্ম থেকে পেয়ে যাবে। এই কনজুগেটটা কীভাবে আসে? কমপ্লেক্স নাম্বারে বলা হবে, ঠিক আছে? অ্যান্ড ফর ইরেশনাল সেম কনসেপ্ট, ইরেশনালের জন্য কী হবে? ইফ 2 plus root 3 is a root, then another root will be 2 minus root 3, এটাও সেম।
কনজুগেট অফ ইরেশনাল রুট, মানে আমরা যখন রেশনালাইজ করার জন্য যে কনসেপ্ট আমরা ইউজ করি সেম কনসেপ্টেই আমরা এখানে ইরেশনাল রুট আমরা ফাইন্ড করব। কীভাবে ইরেশনাল রুট মানে কি, এই রুট আন্ডার যে টার্মটা আছে তার আগে সাইনটা চেঞ্জ হবে, মানে যেই পার্টটা ইরেশনাল পার্ট তার আগের সিম্বলটা চেঞ্জ করে দাও, দেন 2 + √3 ইরেশনাল হয়, 2 - √3 ইজ এ ইরেশনাল, মানে আরেকটা রুট হবে। সিমিলারলি ইফ √5 + 2 is a root, then another root will be -√5 + 2. Okay, if √3 + √2 is a root, then another root will be -√3 + √2 or √3 - √2, any of them যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, দুটোই সেম। এইটার হ্যাঁ আরেকটা হতে পারে -√3 আর মাইনাস, না দুটো মাইনাস থাকলে তো করা মানে কনজুগেট, তো কনজুগেট মানে তুমি হচ্ছে কি দুটো যদি সেম হয়ে যায় তাহলে তো হবে না, মানে এর সাথে কোনগুলো হতে পারে, জাস্ট একটা সাইনের ডিফারেন্স হবে, ঠিক আছে। -√3 -√2 হলে পরে কী হবে দেখো, এইখানে তোমার সেমই হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ কমন যদি নাও তো এটা সেম টার্ম হয়ে যাচ্ছে, জাস্ট সাম করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। এইটা ফরম্যাট জেনারেলি আসে না, তাই তো রুট, তো এইখানে এই টাইপের ফরম্যাট থাকলে পরে তুমি কনজুগেটে অকার করবে অলওয়েজ। সো যদি আমাকে সামটা দেখতে হয়, মানে কোয়েশ্চেনটা কী ছিল আমার, যে ফাইন্ড দ্য ইকুয়েশন হোজ 1 root is 2 + √3, তো 1 root is 2 + √3, দ্যাট ইজ আলফা, আনাদার রুট ইউ ক্যান টেক অ্যাজ 2 - √3, দ্যাট ইজ বিটা। তো টু ফাইন্ড দ্য ইকুয়েশন জাস্ট উইন দ্য প্যাটার্নটা কি, দ্য প্যাটার্ন ইজ x² - sx + p = 0, না, মানে এই ফর্ম্যাটে আমরা যে কোনো ইকুয়েশন আমরা ফাইন্ড করতে পারি। সো বলো আমাকে যে x² মাইনাস এসটা কি, এস মানে সাম অফ দ্য রুটস, দ্যাট মিনস আলফা প্লাস বিটা কত হবে, ইফ ইউ অ্যাড দিস দেন 4x প্লাস পি প্রোডাক্ট অফ দ্য রুটস, মিনস এই দুটোকে যদি প্রোডাক্ট করা হয়, প্রোডাক্ট করলে কত হবে, আলফা ইন্টু বিটা কত আসবে, 2² - √3 হোল স্কোয়ার, কত হয় a + b ইন্টু a - b, না প্রোডাক্ট করছো তো প্রোডাক্ট করলে ভ্যালু কত আসছে, জাস্ট 1 আসবে, তো 1 = 0। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন corresponding to the roots 2 + √3 and 2 - √3.